হ্যাঁ, দেখতে পাচ্ছি। হুম। বাকিরা যারা আছেন তারাও থাকুন, অন্যের কপি দেখলে কিন্তু ভুলগুলো অনেক সময় সেমই হয়, তো সেই কারণে কাজে কিন্তু চলে আসে। তো আমি, উনি যেহেতু রয়েছেন ওনারটা আগে চেক করে দিই, আর কয়েকজন যদি জয়েন করে তারপর আমি মডেল আনসার কি দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখুন, ফার্স্টে রিপোর্ট লেখার জন্য আমাদের কি লাগে, একটা হেডিং দিতে হয়, তাই তো? ডেমো ক্লাসটা করিয়েছিলাম একটা, সেটা সবাই দেখেছেন তো, যেটা ইউটিউবে রয়েছে? হ্যাঁ ম্যাম। হুম। তো একটা প্রথমে কি দিতে হয়, হেডিং দিতে হয়। সেই হেডিংটাতে আমি একটা কথা বলেছিলাম সেদিন ক্লাস করানোর সময়, যে ফার্স্ট লেটারগুলো অ্যাটলিস্ট কিন্তু ক্যাপিটালে দিতে হয়, কিন্তু প্রাইস হাইক, এই যে হাইকের এইচ, অফ আর্টিকেল, মানে আর্টিকেল এবং প্রিপোজিশন ছাড়া, যেহেতু এটা একটা প্রিপোজিশন তাই অফের ওটাকে ক্যাপিটাল করার দরকার নেই, কিন্তু এসেনশিয়ালের ই, কমোডিটিজের সি, এগুলো সব কিন্তু ক্যাপিটালে হবে। কোনো কোনো জায়গায় সব মানে পুরোটাই ক্যাপিটালে থাকে, রিপোর্টের হেডিংটা পুরোটাই ক্যাপিটালে থাকে, তাতেও কোনো সমস্যা নেই, এই পুরোটাকেই আপনি কিন্তু ক্যাপিটালেও লিখতে পারেন, কিন্তু ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল হওয়া জরুরি, হতেই হবে আর কি, আর্টিকেল এবং প্রিপোজিশন ছাড়া। অফ, টু, দি, এ, এগুলো বাদ দিয়ে সবকিছু ক্যাপিটালে করতে হবে। তাহলে প্রথমে হয়ে গেল হেডিং এর সমস্যা। এরপরে বাই আ স্টাফ রিপোর্টার, এটা ঠিক আছে। এরপরে পিএসসির নিয়ম অনুযায়ী কিন্তু কোনো জায়গার নাম, কোনো পার্সনের নাম, এগুলো কিন্তু ইউজ করা যায় না। আপনাদের যে কোয়েশ্চেনটা ছিল সেখানে কিন্তু কোনো জায়গার নাম ছিল না, যে মানে যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো বোট ক্যাপসাইজ এই ধরনের কিছু থাকে তাহলে সেখানে জায়গাটার নাম মেনশন করা থাকে, তাহলে সেখানে আমি এখানে জায়গার নামটা ইউজ করতে পারি। কিন্তু এখানে প্রাইস রাইসের ক্ষেত্রে কোথায় হয়েছে ঘটনাটা, পুরো ইন্ডিয়া জুড়েই হয়েছে, এখানে কোনো জায়গার নাম যেহেতু মেনশন করা নেই কোয়েশ্চেনে, আমরা কিন্তু কোনো জায়গার নাম মেনশন করব না। এখানে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই জেড লিখতে পারি। আচ্ছা, মিউট করে রাখুন, সৌরভ পাত্র, মিউট করে রাখবেন, শুনুন ভালো করে, কোনো সমস্যা হলে তখন আনমিউট করে কথা বলবেন। এক্স ওয়াই জেড এবিসি, এরকম কোনো একটা কিছু অ্যানোনিমাস কিছু দিতে হবে, আমরা কিন্তু কখনোই কোনো জায়গার নাম যদি কোয়েশ্চেনে উল্লেখ না থাকে তাহলে দেব না। 10th মে, এখানে ইয়ারটা দিয়ে দেবেন 2023, দেন কোলন দিয়ে। তারপর এখানে যা লিখেছেন আমি অলরেডি চেক করে রেখেছি, আমি শুধু ভুলগুলোকে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ব্যাপার একবার দেখে নিন, দ্য কন্ডিশন অফ কমন পিপল স্পেশালি মিডল ক্লাস ফ্যামিলি ইজ রানিং সো ব্যাড বিকজ অফ, সো ব্যাড মানে কতটা খারাপ, সো এই ক্ষেত্রে আমরা ইউজ করি যে এতটাই খারাপ, তারপরে একটা কি দ্যাট দিতে হয়, যে এতটাই খারাপ যে এই ঘটনাটা ঘটেছে, এরকম কিছু একটা দিতে হয়। এখানে আমরা সো লিখবো না, সেই জন্য যেহেতু দ্যাট দিয়ে আর কিছু আমি অ্যাড করছি না, তাই সো না লিখে আমি ভেরি লিখি না, তাহলেই তো মিটে গেল, যে খুবই খারাপ, ইজ ভেরি ব্যাড বিকজ অফ প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস, ঠিক আছে। দ্য মেইন কজেস, কিন্তু আপনি এখানে দিচ্ছেন অফ প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস ইজ, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর কজেস যখন বলছেন তাহলে তো হয়ে গেল জিনিসটা প্লুরাল, তাহলে প্লুরাল আর সিঙ্গুলার একসঙ্গে কিন্তু ইউজ করা যাবে না। একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। এবার কমোডিটিস ইজ আর্টিফিশিয়াল শর্টেজ অফ ফুড গ্রেনস, আপনি ফুল স্টপ দিয়ে দিয়েছেন, তার মানে কি, যে মানে ফুড গ্রেনসের যে আর্টিফিশিয়াল শর্টেজ এটাই হচ্ছে প্রাইস হাইকের মেইন কারণ, তাহলে একটাই তো কারণের কথা বলছেন, তাহলে এখানে কজেস দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু কজ দেবেন, দ্য মেইন কজ অফ প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস ইজ। এই কমোডিটিস দেখে কিন্তু আবার আর করে দেবেন না কখনো, কারণ সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের একদম শুরুতে যেটা আছে, মানে কারণ, কারণটা হচ্ছে এখানে সাবজেক্ট, দ্য মেইন কজ প্রধান কারণ, এটা হচ্ছে আমার সাবজেক্ট, তো সেটা অনুযায়ী আমার ভার্বটা হবে। এই অবধি দেয়ার আর অলসো মেনি, এবার মেনি যখন বলছি মেনি তো প্লুরাল, তারপরে তো আর শুধু রিজন দিলে হবে না, মেনির পর একটা প্লুরাল দিতে হবে, প্লুরাল কোনো নাউন ইউজ করতে হবে, সেই জন্য রিজনস মেনি, আমি একটু আদার অ্যাড করে দিয়েছি, কারণ আপনি যখন অলরেডি একটা বলেছেন তারপরে আমি আরও কিছু কারণ যখন বলছি তখন আমি আদার শব্দটাকে ইউজ করতেই পারি। মেনি আদার রিজনস অফ প্রাইস হাইক অফ এসেনশিয়াল গুডস সাচ অ্যাজ, ঠিক আছে।
আচ্ছা, কোথাও বুঝতে অসুবিধা হলে কিন্তু অবশ্যই বলবেন। প্রাইস PRI AC না CE লিখেছিলেন আমি বুঝতে পারিনি, আমি ঠিক করে লিখে দিয়েছি। এরকম ওভাররাইট কিন্তু করবেন না পরীক্ষার খাতায়। এই যে এরকম করলে যদি ক্লিয়ারলি বোঝা না যায়, হয়তো সামনাসামনি হার্ড কপিতে বোঝা যাবে, এখানে সফট কপি থেকে চেক হচ্ছে বলে হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু তবুও ওভাররাইটিং করাটাকে একদমই অ্যাভয়েড করবেন। আচ্ছা, ফ্রম দোজ গুডস, ঠিক আছে। পপুলেশন, পপুলেশন শব্দটা কিন্তু একটা সিঙ্গুলার নাউন। পিপল প্লুরাল, কিন্তু পপুলেশন মানে কি? জনসংখ্যা। এটাকে কিন্তু প্লুরাল নয়, এটা যেহেতু সিঙ্গুলার তাই এখানে ভার্বের সঙ্গে একটা এস যুক্ত করতে হবে। পপুলেশন ইনক্রিজেস, ইনক্রিজ বলতে পারবো না, পপুলেশন যেহেতু সিঙ্গুলার নাউন। ডে বাই ডে, ডে বাই ডে অ্যাজ এ রেজাল্ট, এবার এখানে অ্যাজ এ রেজাল্ট মানে পপুলেশন ইনক্রিজ হচ্ছে প্রতিদিন, যার ফলে কিছু ঘটনা ঘটছে। অ্যাজ এ রেজাল্ট এটা কিন্তু আপনি পরের লাইনটাতে চলে যাচ্ছেন, এখানে ফুল স্টপ না দিয়ে ফার্স্ট লেটার ক্যাপিটাল না করে কিন্তু হবে না। পপুলেশন প্রতিদিন বাড়ছে যার ফলে এরকম হচ্ছে, যার বা আপনি কোনো এখানে কনজাংশন কিছু ইউজ করছেন না, তাই আমি ফুল স্টপ দিয়ে দিয়েছি। অ্যাজ এ রেজাল্ট দেয়ার আর তো হবে না, কারণ দেয়ার মানে এই জিনিসগুলো রয়েছে পপুলেশন গ্রোথের জন্য, পপুলেশনের ইনক্রিজ যে হচ্ছে বা ইনক্রিমেন্টের জন্য এই ঘটনাগুলো ঘটছে। দেয়ার ইজ সেই জন্য হয়েছে। ল্যাক অফ ফুড, ডিক্রিজ পার হেডল্যান্ড, এরকম বললে হবে না, ডিক্রিজ ইন, যে মাথা পিছু জমিতে কমতি পড়ছে। জমিতে, এই তেটা কোথায় যাবে? যে কোনো তে যেগুলো আমরা বাংলাতে ব্যবহার করি, ইংলিশে কিন্তু কোনোটাই ফালতু যায় না, সবকিছুর জন্যই কোনো না কোনো একটা প্রিপোজিশনকে আনতে হয়। তাহলে ডিক্রিজ ইন পার হেডল্যান্ড, মাথা পিছু জমিতে কমতি হওয়া। ইনক্রিজ ইন আনএমপ্লয়মেন্ট মানে আনএমপ্লয়মেন্টে বৃদ্ধি। তো এখানে কিন্তু এই প্রিপোজিশনগুলোকে অ্যাড করতে হবে এইভাবে সেন্টেন্স করলে। আর এখানে ফুল স্টপ না দিয়ে এটাকে যদি আপনি একটা সেন্টেন্স হিসেবে চালাতে যান, তাহলে সেটা কিন্তু গ্রামাটিক্যালি ঠিক হচ্ছে না। তো সেই জন্য যখন মনে হবে এরকম যে সেন্টেন্স বড় হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না, সেক্ষেত্রে রিস্ক নেওয়ার দরকার নেই, ছোট ছোট সেন্টেন্স লিখুন, ফুল স্টপ দিয়ে পরের লাইনে আবার শুরু করুন। এভাবে করলেই কিন্তু ভালো হবে। সো দ্য কমন পিপল ক্যান নট আর্ন অ্যাজ মাচ অ্যাজ দিয়ে ফুল স্টপ দিয়ে দিলেন, কিন্তু তাহলে কি অ্যাজ মাচ অ্যাজ, কিছু তো একটা বলতে হবে। পিপল ক্যান নট আর্ন, তারা আর্ন করতে পারে না তাদের যতটা প্রয়োজন, তাহলে অ্যাজ মাচ অ্যাজ দে নিড, তাদের যতটা প্রয়োজন তারা আর্ন করতে পারে না। অ্যাজ মাচ অ্যাজ যদি কমপ্লিট এখানে ফুল স্টপ দিয়ে দেন, তাহলে কিন্তু মিনিংটা কমপ্লিট হলো না। সেন্টেন্সের ডেফিনেশনে কি বলা আছে? যেটা গ্রামাটিক্যালি কারেক্ট হবে এবং মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করবে, এই দুটো ক্রাইটেরিয়াই ফুলফিল করতে হবে। এখানে এটা না গ্রামাটিক্যালি ঠিক হচ্ছিল, না মনের ভাব সম্পূর্ণ মানে প্রকাশ করতে পারছিল এই দে নিড কথাটা ছাড়া। has been increased for price hike of diesel and petrol, ঠিক আছে। then as a result the common people are suffering, আচ্ছা most, যে সবচেয়ে বেশি, এটা হচ্ছে একটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করলে তার আগে অবশ্যই দা আনতে হয়, মানে সব থেকে বেশি সাফার করছে মানুষ, তাহলে তার জন্য কমন পিপল সবচেয়ে বেশি সাফার করছে, তাহলে দা মোস্ট কথাটা সব থেকে বেশি, এটার জন্য যেহেতু এটা একটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, সেই জন্য আমাদের দা কথাটাকে আনতে হবে। দ্য কন্ডিশন অফ ডেইলি ওয়েজ আর্নার্স ইজ, আবার সেই প্রথম লাইনটার মতো ভুল করলেন, সো ওর্স্ট। সো ওর্স্ট করলে কি হবে? দ্যাট দিয়ে কিছু একটা লিখতে হবে, মানে এতটাই খারাপ যার ফলে কিছু একটা হচ্ছে, এটাকে প্রকাশ করতে হবে। তা সেই জন্য আমার সো দরকার নেই ইউজ করার, ইজ ওর্স্ট করে দিলেই হবে। ইজ দ্য ওর্স্টটা করতে পারেন, ইজ দ্য ওর্স্ট, ওর্স্টও যেহেতু একটা সুপারলেটিভ ডিগ্রি। ডেইলি নেসেসারিজ গুডস করেছিলেন, এখানে প্লুরাল করেছিলেন, গুডস তো প্লুরাল করছেন, আর নেসেসারি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের প্লুরাল কিন্তু হয় না, প্লুরাল হয় হচ্ছে নাউন এবং প্রোনাউনের, নাম্বার চেঞ্জ শুধুমাত্র নাউন এবং প্রোনাউনেরই কিন্তু হয়। তাই নেসেসারি জিনিস কথাটা এটা একটা কেমন না নেসেসারি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কিন্তু কখনো প্লুরাল হয় না, তাই নেসেসারি ব্যবহার করব। ডেইলি নেসেসারি গুডস, যেহেতু গুডস প্লুরাল হয়ে গেল তাই আর ইজ ব্যবহার করতে পারবো না, আর ডেইলি নেসেসারি গুডস আর গেটিং কস্টলি বলছেন আপনি, কস্টলি মানে তো দামি, মানে দামটা বেড়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে যে যতটা দাম ছিল তার থেকে আরো বাড়ছে, তার মানে কি
পূর্বের সাথে বর্তমানের কম্প্যারিজন হচ্ছে একটা, আর যেখানেই কম্প্যারিজন হবে দুটো জিনিসের মধ্যে সেখানেই আমাকে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। কস্টলি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর কস্টলি আর মানে হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। সেই জন্য যেখানে আমি আগের দাম এবং বর্তমান দামের মধ্যে কম্পেয়ার করছি, দুটো জিনিসের মধ্যে যেখানে কম্প্যারিজন হচ্ছে, সেই জন্য আমার এখানে কস্টলি আর মানে কম্পারেটিভ ডিগ্রিটাকে ব্যবহার করতে হবে। মেনি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, সেই একই সমস্যা, অ্যাক্টিভিটিস এটা তো একটা প্লুরাল নাউন, তাহলে প্লুরাল নাউনের সঙ্গে তো হ্যাজ বসবে না, হ্যাভ বসাতে হবে। মেনি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস হ্যাভ বিন ইনক্রিজড, VITIES, স্পেলিং গুলোও কিন্তু দেখবেন। অ্যান্ড ইকোনমিক্স XYZ এখানে যেটা ফলো করেছেন যে কোনো ব্যক্তির নাম ইউজ করা যাবে না, একদমই ঠিক আছে। আচ্ছা, প্রথমে যদি XYZ দেন তাহলে আর এখানে XYZ দেবেন না, এখানে যদি XYZ দেন তাহলে ওখানে ABC দিন বা অন্য যে কোনো কিছু দিন, কোনো অসুবিধা নেই। টু কন্ট্রোল দ্য প্রাইস হাইক অফ দ্য গভর্নমেন্ট শুড ইমপ্লিমেন্ট, আচ্ছা শুড তো একটা মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে ভার্বের মানে মেইন ভার্বটার জাস্ট বেস ফর্মটা বসে যায়, এটার কোনো সাথে এস বা ইএস যুক্ত হবে না, কোনো কিছুর পাস্ট হবে না, কিচ্ছু হবে না। ইমপ্লিমেন্ট হচ্ছে বেস ফর্ম ভার্বের, সেটাই বসে যাবে। দ্য গভর্নমেন্ট শুড ইমপ্লিমেন্ট স্ট্রিক্ট লস এগেইনস্ট ডিসঅনেস্ট বিজনেসম্যান অ্যান্ড দ্য মেন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, এই ছিল আপনার টোটাল রিভিউ। তাহলে আপনার সমস্যাটা কোথায়? আপনার সমস্যা হচ্ছে নাম্বার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্যা রয়েছে আপনার। মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাকেও সিঙ্গুলার ইউজ করতে হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাকেও আপনার প্লুরাল ব্যবহার করতে হবে। তাহলে কি আপনাকে ঠিক করতে হবে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জিনিসটার দিকে নজর দিতে হবে। আর মোটামুটি ঠিকঠাকই আছে। এবার বলুন, এবার আপনি আনমিউট করে বলুন আপনার কিছু বলার থাকলে। না ঠিক আছে ম্যাম, আমি ফার্স্ট দিন লিখলাম তো মানে নিজে থেকে আমি আবার ট্রাই করব। হ্যাঁ, একদমই তাই, ভাবে লিখতে লিখতেই জিনিসগুলো কিন্তু ঠিক হবে। আমি আনসার কিটা যখন দিয়ে দেবো তখন দেখবেন ইডিয়ামসের ইউজ কিভাবে করা যায়, এই জিনিসগুলো কিন্তু বেটারমেন্টে হেল্প করবে। আর আপনাকে যেটা বললাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা হচ্ছে আপনার প্রবলেম যেহেতু, আর এটা একদম বেসিক সেন্টেন্স তৈরির একদম বেসিক আর কি, ডেসক্রিপটিভ যাই লিখতে যাবেন আপনার এই জিনিসটা কাজে লাগবে। তো সবসময় খেয়াল রাখবেন যে সাবজেক্টের সঙ্গে ভার্বটাকে আমি ঠিকঠাক ব্যবহার করছি কিনা। ব্যাস, মোটামুটি আর তাছাড়া খুব একটা সমস্যা নেই, করতে থাকুন। আরও বাড়িতে আমি তো প্রতিদিন প্রতি সপ্তাহে আপনাদের আর কি মান্থলি 3টে ক্লাস হবে, 4th উইকে মক টেস্ট হবে। আপনি তো কেপির ব্যাচের তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তো আবার নেক্সট উইক মানে এই মঙ্গলবার মানে নেক্সট মঙ্গলবারের ক্লাসটা তো আজকে হয়ে গেল, আবার তার পরের মঙ্গলবার ইংলিশ ডেসক্রিপটিভ ক্লাস হবে, আবার আমি নতুন কিছু লিখতে দেবো। আর মাঝেও আপনাদের পরীক্ষা যেহেতু একদম সামনে চলেই আসছে, প্রি রেজাল্ট বেরিয়ে গিয়েছে, আপনারা কিন্তু বাড়িতেও প্র্যাকটিস করতে থাকবেন। আচ্ছা, হুম। আর কে আছেন যে কপি জমা দিয়েছিলেন? কে কে জয়েন করেছেন? আমি আছি। হ্যাঁ, বোতন মণ্ডল, ঠিক আছে আপনার। হ্যাঁ, আপনি পিডিএফ ফরম্যাটে দিয়েছিলেন, সবাই একটু খেয়াল রাখবেন পিডিএফ ফরম্যাটেই কিন্তু দেবেন, তাহলে চেক করতে সুবিধা হবে, না হলে আমাকে আবার পিডিএফ করে নিতে হবে। আজকে তো অল্প কয়েকটা কপি ছিল, ঠিক আছে, বেশি কপি যখন পড়বে সবাই যখন জমা দেবে তখন তাহলে চেক করাটা চাপের হয়ে যাবে। আপনি তো শুরুতে ছিলেন না, আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে হেডিং এর রিপোর্টের হেডিং এর অন্তত ফার্স্ট লেটার গুলো সবসময় ক্যাপিটাল থাকতে হবে। পুরোটাও ক্যাপিটালে করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু মিনিমাম ফার্স্ট লেটার গুলো আর্টিকেল এবং প্রিপোজিশন ছাড়া, মানে এ অ্যান্ড ডি আর এই অফটা যেমন একটা মানে আমার প্রিপোজিশন, এগুলো ছাড়া বাদ বাকি কিন্তু সবকিছুকে থাকতে হবে আমার ক্যাপিটাল লেটারে। তো এখানে এইচ এগুলোকে ঠিক করতে হবে। বাই আ স্টাফ রিপোর্টার, ঠিক আছে। প্রথমে জায়গার নাম দিয়েছেন কলকাতা, কিন্তু জায়গার নাম কি আপনার কোশ্চেনে কোথাও বলা ছিল? না, ছিল না, পরীক্ষাতেও দেওয়া যায় না সেটুকু জানি, কিন্তু প্রথম দিন কি ওই জন্য বুঝতে পারলাম না কি লিখবো। হ্যাঁ, জায়গার নাম যদি কোশ্চেনে না থাকে দরকার নেই দেওয়ার, XYZ ABC যা হোক একটা কিছু দেবেন। কোনো ব্যক্তির নাম হ্যাঁ ইউজ হ্যাঁ, জানি করবেন না, ব্যাপারটা। কোনো জায়গার নাম ইউজ করবেন না।
অ্যানোনিমাস কিছু একটা দিয়ে রাখবেন। Nowadays the price of essential, the মিসিং ছিল এখানে, ইনক্রিজিং ডে বাই ডে, এগুলো ঠিক আছে, যা ঠিক আছে তা আর পড়লাম না। দ্য প্রাইস রাইজ হ্যাজ সিভিয়ারলি অ্যাফেক্ট তো হবে না, হ্যাজ যখন ইউজ করছি তাহলে এটা কোন টেন্স ইউজ করছি, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। পারফেক্ট ইজি হতো। প্রেজেন্ট পারফেক্টে মেইন ভার্বের সঙ্গে মানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হয়, তাই অ্যাফেক্টেড হবে এখানে। তারপরে প্রবলেম রয়েছে হচ্ছে, আচ্ছা, লেটেস্ট প্রাইস হাইক অফ কুকিং গ্যাস অ্যান্ড পেট্রোলিয়াম গুডস মেক্স দ্য ম্যাটার ওরসেন। ওরসেন করা যাবে না, ওরসেন হচ্ছে একটা ভার্ব। আপনি যখন মেকটাকে ভার্ব ব্যবহার করে ফেলেছেন, মেক্সটা যখন ভার্ব আপনি ইউজ করে ফেলেছেন, তারপর আর ওরসেন করতে পারবেন না। তাহলে মেক্স দ্য সিচুয়েশন ওর্স, ওর্স হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখানে আপনি যেহেতু একটা ভার্ব ইউজ করে ফেলেছেন তাই আপনার এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। আপনি যদি এখানে মেক্স ইউজ না করতেন তাহলে একেবারে আপনি ওরসেন্স করে দিতে পারতেন, ওরসেন্স দ্য ম্যাটার। ওরসেন এটা একেবারে ভার্বের কাজ করে দিত, যেহেতু আপনি মেক্স একটা ভার্ব ইউজ করে ফেলেছেন আর এখানে ওরসেন করা যাবে না। আচ্ছা, of robbery are happened, increasing and the incident of robbery are happened, করানো হচ্ছে, এখানে তো ভয়েস চেঞ্জের ব্যাপার নেই, যে ঘটছে মানে রবারির ইনসিডেন্ট ঘটছে, তাহলে এখানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করুন, হ্যাপেনিং। মানে বর্তমান যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে যে যেখানে সেখানে চুরি ডাকাতির ঘটনা ঘটছে, তাহলে এখানে হ্যাপেন্ড করা যাবে না। এখানে হ্যাপেন্ড করলে সেটা প্যাসিভ ভয়েসে চলে যাচ্ছে, যে চুরি ডাকাতি করানো হচ্ছে, সেটা তো আমাদের বলার মানে বক্তব্য নয়, যে ঘটছে এটা আমাদের বলার বক্তব্য, সেই জন্য আর হ্যাপেনিং করতে হবে কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা, আর একটা জিনিস এখানে দেখে নিন, সো দ্যাট কনজাংশনটা, সাবঅর্ডিনেট কনজাংশনটা আপনি ব্যবহার করেছেন। সো দ্যাট যদি কোথাও ব্যবহার করা হয়, সো দ্যাট কথাটা কিন্তু একসঙ্গে, সো ডট ডট দিয়ে দ্যাট, ওটার ফরম্যাট কিন্তু আলাদা। এখানে সো দ্যাট ওটা কিরকম হয়, যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, যে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। তো আগের জনের সৌরভ স্যারের মানে আনসার করাতে গিয়ে যেটা বলছিলাম, সো ইউজ করলে দ্যাট একটা ইউজ করতে হয়, সেটা আলাদা জিনিস। এটা হচ্ছে সো দ্যাট, এটার মানে হচ্ছে যাতে, এই হিসেবে। তো এটা যদি একসঙ্গে এভাবে ইউজ হয় তাহলে তারপরে মে ইউজ করতে হয় একটা, মানে মে মোডাল ভার্বটা কিন্তু তারপরে আসে। কোথাও কোথাও ক্যানও দেখতে পাবেন, কিন্তু জেনারেলি কিন্তু মে বেশি ইউজ হয়, বা মেটাই গ্রামাটিক্যালি মানে সব গ্রামার বইতে আর কি থাকে। তাহলে পুরো লাইনটা এরকম দাঁড়ায়, মেনি ডিসঅনেস্ট ট্রেডার্স হোড, আচ্ছা একটু হ্যান্ডরাইটিংটা ভালো করবেন, হোড দ্য ফুড গ্রেইনস ইল্লিগালি সো দ্যাট দে মে সেল দেম, তারা যাতে বিক্রি করতে পারে এটাকে বেশি দামে, দে মে সেল দেম ইন হাই রেট বা হায়ার রেট। তো সো দ্যাট যদি ইউজ করি আমাকে কিন্তু তারপরে মে ইউজ করতে হবে, বা কেন করা যেতে পারে, তবে আমরা মেটার উপরেই বেশি ফোকাস করব, মে ইউজ করতে হবে। আচ্ছা, গভর্নমেন্টকে শর্টে লিখেছেন, এগুলো পরীক্ষার খাতায় কখনো করবেন না, কোনো কিছু শর্ট ফর্ম ইউজ করার দরকারই নেই, অনেকে পছন্দ করেন না, অনেক এক্সামিনার আর কি। এমনিতে যখন আপনি পেপার পড়ছেন, পেপারে একটা রিপোর্ট পড়ছেন, সেখানে থাকতে পারে, কিন্তু তবুও যখন আমরা পরীক্ষায় লিখছি তখন আমরা পুরোটাই গভর্নমেন্ট লিখলাম না, কি এমন ক্ষতি আছে? তো এই জিনিসটাকে একটুখানি নজর করবেন। বাদ বাকি আপনার লেখা, প্রথমে লিখেছি কিন্তু পরেরটা অভ্যাসে হয়ে গেছে ওটা। না, এটাকে একটু পরীক্ষার সময় মাথায় রাখবেন, কারণ অনেক এক্সামিনার, এক একজন এক্সামিনার এক এক রকম, তো অনেকে পছন্দ করেন না, বিশেষ করে যারা একটু প্রাচীনপন্থী তারা অনেকেই অপছন্দ করেন এই শর্টে লেখার ব্যাপারটা, দরকার নেই লেখার, পরীক্ষায় অ্যাভয়েড করব আমরা। তো এই মোটামুটি আপনার লেখা মোটামুটি ভালো হয়েছিল, গ্রামাটিক্যাল মিস্টেক কমই আছে, মানে একদম বেসিক মিস্টেক যেগুলো সেরকম খুব একটা কিছু নেই এখানে, টেন্সের একটা গন্ডগোল ছাড়া। আর বাদ বাকি একটু খেয়াল করবেন আর প্র্যাকটিস করতে থাকুন, যত প্র্যাকটিস করবেন তত বেটার হবে। আচ্ছা, আর কেউ আছেন যে খাতা দিয়েছিলেন যিনি? ম্যাম আমি দিয়েছিলাম। আচ্ছা, নামগুলো বলবেন, মানে আপনাদের কি নামে ছিল প্রোফাইলটা? আর সবাই একটা জিনিস একটু মাথায় রাখবেন তো, শুভেন্দু গায়েন। শুভেন্দু গায়েন মানে শুভ নামে ছিল মনে হয় আপনার ইয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা প্রত্যেকে খাতার ওপরে নামটা লিখবেন তো একটু।
না হলে সমস্যা হয়। আর আজকে এমনিতেই কেউ আচ্ছা পিডিএফ ম্যাম, করে দেননি, ঠিক তো আছে। যার জন্য অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, এখানে প্রথমে যেটা আমি অলরেডি বলে দিয়েছি সেটা মেনটেন করতে হবে, ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। আর আপনি বাই এ স্টাফ রিপোর্টার লেখেননি। বাইকে বাই দিয়ে অনেক সময় যে স্কুল কলেজের রিপোর্টে কিন্তু আমরা নিজের নামও লিখতাম, কিন্তু এখানে আইডেন্টিটি রিভিল করা যাবে না, পিএসসি তে বলাই আছে। সেই জন্য বাই এ স্টাফ রিপোর্টার, বাই আ করেসপন্ডেন্ট, এরকম যা হোক একটা কিছু লিখলেই হয়। এখানে কিন্তু জায়গার নাম ইউজ করবেন না, XYZ ABC যা ইচ্ছা করুন। 5th মার্চ, আচ্ছা ইয়ে আগে নয়, 2023 পরে। প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস মানে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি। এর জন্য আমরা কিন্তু অফ প্রিপোজিশনটা ব্যবহার করি, অন হবে না এক্ষেত্রে। হলো এখানে, ঠিক আছে। এভরি কান্ট্রি, এভরি ওয়ার্ডটাই কিন্তু একটা সিঙ্গুলার ওয়ার্ড। আপনি তো আচ্ছা, আপনি আগে হয়তো ছিলেন না, এর আগে একদম অনেক আগের যারা আছেন তারা জানেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ক্লাস করিয়েছিলাম। এভরি সেখানে বলেছিলাম এভরি সবসময় সিঙ্গুলার। এভরি যখন সাবজেক্টে ইউজ করছেন তখন সেখানে প্লুরাল ভার্ব ইউজ করা যাবে না। এভরি কান্ট্রি ইনক্লুডিং ইন্ডিয়া ইজ ফেসিং, আর ফেসিং নয়। আর ফেসিং এর পর উইথ লাগে না, ফেসের পর নর্মাল লেখা যায় আর কি, কোনো প্রিপোজিশন লাগে না। ফেসিং ইট অ্যান্ড আফটার ইট ইনক্রিজেস, আচ্ছা আপনি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছেন, কেটে দেওয়া যায় না বা কাটছি না আমি, তবে এটা একটু খেয়াল রাখবেন। আমি যে ডেমো ক্লাসটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম রিপোর্ট রাইটিং হয় জেনারেলি পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন কোনো প্রিভিয়াস ইনসিডেন্টের কথা হয়। মানে আমরা জেনারেলি রিপোর্ট তো প্রিভিয়াস ইনসিডেন্টের উপরেই লিখি, যে কোথাও একটা নৌকাডুবি হয়েছে তো সেটার মানে তার পরের দিন তার রিপোর্টটা লিখছি, বা কোনো একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে তার রিপোর্ট লিখছি। কিন্তু এটা তো সেরকম নয়, এটা তো রোজকার ঘটনা যেটা ডে টু ডে লাইফে প্রতিদিন মানুষ ফেস করছে। তার মানে আমরা এখানে বেশি আমরা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্টটা বেশি ইউজ করব। যে দেখুন এখানে সেন্টেন্সের ইয়েটা কি আছে, অ্যান্ড আফটার প্যান্ডেমিক সিচুয়েশন ইট ইনক্রিজেসের থেকে হ্যাজ ইনক্রিজড বেটার হচ্ছে, মানে এটা বৃদ্ধি পেয়েছে। যখন কোনো ভার্বের সঙ্গে এছে, এছি, এছ এগুলো যখন যুক্ত হবে, ট্রান্সলেশনের নিয়ম বলছি, সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। মানে এমন একটা কিছু যার কনসিকুয়েন্স, যার রেজাল্ট আমরা এখনো ভোগ করে চলেছি, তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশনের আফটার এফেক্ট আমরা এখনো ভোগ করে চলেছি, সেটাই আমি এখানে বলছি, তো সেই জন্য এখানে পারফেক্ট ব্যবহার করাটা, প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করাটা ভালো হবে। আচ্ছা, তারপরে পপুলেশন অ্যান্ড, আচ্ছা বাউন্ডেড প্রোডাক্টের মানেটা আমি বুঝিনি, কি বোঝাতে চেয়েছেন একটু বলুন তো। ডিউ টু হাই পপুলেশন অ্যান্ড বাউন্ডেড প্রোডাক্ট ইনক্রিজেস। ম্যাম বাউন্ডেড বলতে মানে যতটা আর কি প্রোডাকশন হচ্ছে ততটা তো লিমিটেড, তার বেশি তো হচ্ছে না, আমি এইটাই বোঝাতে চেয়েছি। আচ্ছা, তাহলে ওটা এখানে লিমিটেড প্রোডাক্ট বললে লিমিটেড ভালো হতো হয়তো। প্রোডাকশন, বাউন্ডেড প্রোডাক্টের কোনো মানে বোঝা যাচ্ছে না। ডিউ টু হাই পপুলেশন অ্যান্ড লিমিটেড প্রোডাকশন, আচ্ছা ডিউ টুর পরে তো ইনক্রিজেস আর হবে না। দ্য প্রাইস অফ এভরিথিং, দ্য প্রাইস অফ এভরিথিংস হবে না, কিন্তু এভরি আমি বলে দিয়েছি সিঙ্গুলার, এভরির পরে প্লুরাল করা যাবে না। এভরিথিং ইজ ইনক্রিজিং এরকম করে দিন। ডিউ টু দ্য প্রাইস অফ এভরিথিং ইজ ইনক্রিজিং, যে সবকিছু বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে। দ্য প্রাইস অফ ফুয়েল ইনক্রিজ অ্যান্ড, এখানে আপনি একটা ভালো ফ্রেজ ইউজ করেছেন, ফুয়েল টু দ্য ফায়ার, যে মানে জিনিসটাকে আরো বেশি ইনস্টিগেট করা আর কি, খোঁচা দেওয়া। তাহলে in the international, পুরো লাইনটা দেখুন, in the international market the price of fuel increased and Ukraine Russia were তো হয়ে গেছে, সেই জন্য added, বা এখানে আমরা যেহেতু তার
আফটার এফেক্ট এখনো ভোগ করছি, তাই আমরা হ্যাজ অ্যাডেডও করতে পারি। হ্যাজ অ্যাডেড মানে পারফেক্ট টেন্সও করতে পারি, কিন্তু পাস্ট ইনডিফিনিটও করতে পারি, কিন্তু আপনি অ্যাড করেছেন, যেটা কোনোভাবেই ঠিক না। যদি প্রেজেন্ট ইনডিফিনিটও করতেন তাও কিন্তু ইউক্রেন রাশিয়া ওয়ার অ্যাডস হতো। তো এখানে একটা ভুল ছিল। ফর দিস রিজন চার্জ, হ্যাঁ ট্রান্সপোর্ট চার্জ বা ট্রান্সপোর্টেশন চার্জ করলে ভালো হবে। হেভিলি হাইকড মানে এখানেও কিন্তু বেড়েছে, মানে এমন তো না যে বেড়ে তার এফেক্ট শেষ হয়ে গেছে, মানে সেটা বেড়েছিল যা হয়েছে মিটে গেছে, তা তো না, যে এখনো তার রেজাল্ট আমরা ভোগ করছি। আবার সেই পারফেক্ট টেন্সের ব্যবহার। এটা একটু সেন্টেন্স যখন লিখবেন তখন তার ভাবটা বুঝবেন, যে এই ঘটনাতে কি আগে ঘটে গেছে এবং মিটে গেছে এরকম ব্যাপার, তাহলে পাস্ট ইনডিফিনিট। আর যদি ঘটে গেছে আগে কিন্তু তার রেজাল্টটা আমরা এখনো পাচ্ছি, তো সেরকম হলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করতে হবে। এটা সেন্টেন্স লেখার সময় একটু সেন্সটা মাথায় রাখবেন, মাথায় এনে টেন্সটা ইউজ করবেন। মোরওভার সাম বিজনেস মেন হবে, হ্যাঁ সাম যখন করছেন সাম কিন্তু প্লুরাল, বিজনেস মেন have tendency to stock essential food grains and এবং এটা বাড়িয়ে দেয়। ইট হাইকড মানে সেই পাস্টে চলে যাচ্ছে। এটা তো চিরসত্য কথা যে যখনই হোর্ডিং হবে, যখনই কেউ স্টক করবে, তখনই যে এটা বেড়ে যাবে, দামটা বেড়ে যাবে, তাহলে এটা চিরসত্য কথা। চিরসত্য কথা যে পরিস্থিতিতে যখনই আমরা লিখি না কেন সবসময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। অ্যান্ড ইট হাইকস ওই জন্য করেছি, এটা বাড়িয়ে দেয় দ্য প্রাইস ইন ওপেন মার্কেট। আপনারা সেই একই জিওভিটি লিখেছেন, পুরো গভর্নমেন্ট কথাটা লিখবেন, বাদ বাকি ঠিক আছে। তো এই যেগুলো বললাম এগুলো মাথায় রাখবেন। একটু সিঙ্গুলার প্লুরালের প্রবলেম কিন্তু আপনারও রয়েছে, লেখার সময় খেয়াল করে লিখবেন। আর আপনার হচ্ছে যে লাইনটা লিখবেন সেটা কোন টেন্সে বললে ঠিক হয়, তার মানে সেন্সটা কি সেটা মাথায় রেখে টেন্স ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে। আর একজন কে ছিলেন? বর্ণালী ম্যাডাম, তাই তো? আমার আছে। হ্যাঁ আপনার তো এটা না, হ্যাঁ এটা ঠিক আছে। আপনার হেডিং এ কোনো সমস্যা নেই। জায়গার নামটা খেয়াল করবেন, XYZ ইউজ করবেন, XYZ ABC যা ইচ্ছা। আচ্ছা, নাও ইট ইজ লাইফ অফ কমন পিপল ইজ হাইলি এফেক্টেড নয়, এফেক্ট আর অ্যাফেক্ট কথা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। কোনো কিছু যখন নেগেটিভ হচ্ছে, মানে যখন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হচ্ছে বা কোনো একটা খারাপ প্রভাব পড়ছে, সেক্ষেত্রে কিন্তু এফেক্টেড কথাটা চলে না, অ্যাফেক্টেড ইউজ করতে হবে। অ্যাফেক্টেড মানেই হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া। আচ্ছা, ইট হ্যাপেন্স ফর দ্য আর্টিফিশিয়াল, এটা কি লিখেছেন? ব্লকেজ। এই শব্দটার কিন্তু কোনো মানে নেই, কি মানে কি বোঝাতে চেয়েছেন বাংলাটা বলুন, বলুন। স্টোর করে রাখা আর কি। তাহলে আর্টিফিশিয়াল স্টক করুন। ব্লকেজ তাহলে তো এজি হতো কথাটা, তবু ব্লকেজ কথাটা ঠিক হয় না, এখানে স্টক। স্টক করুন, আর্টিফিশিয়াল স্টক অফ, বা আর্টিফিশিয়াল সবচেয়ে ভালো হবে এক্ষেত্রে হোর্ডিং, হোর্ড করে রাখা। হ্যাঁ এই অবধি ঠিক আছে। এখানে প্রাইসেস অফ ডিজেল অ্যান্ড পেট্রোল অ্যান্ড আদার ফুয়েলস, মানে বিভিন্ন জিনিসের বিভিন্ন দাম, সেই জন্য প্রাইসেস প্লুরাল ইউজ করব এবং তার সঙ্গে ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। আর অলসো ইনক্রিজিং অ্যাট হাই রেট, ঠিক আছে, কিন্তু যখন আপনি এভাবে লিখছেন একটা ভালো ফ্রেজ কিন্তু ইউজ করা যায়, বাই লিপস অ্যান্ড বাউন্ডস, মানে উত্তর বৃদ্ধি পাওয়া। এগুলো কিন্তু বারবার মানে প্র্যাকটিস করতে করতে এগুলো আপনাদের মাথায় চলে আসবে। আর তার সঙ্গে ক্লাসে আমি ইডিয়ামস ফ্রেজ পড়া দিচ্ছি, এগুলো কিন্তু পড়ার একটা কোয়েশ্চেন আসে অবজেক্টিভের ক্ষেত্রে, আর ডেসক্রিপটিভের ক্ষেত্রে ওগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে সেন্টেন্সে। যত ডেসক্রিপটিভ রাইটিং এর মধ্যে এই ধরনের বিষয়গুলো, মানে এই ধরনের একটু মানে ইডিয়ামস ফ্রেজের ইউজ বা একটু ভালো শব্দের ইউজ, কলোকেশনগুলো ঠিকঠাক ব্যবহার করা, এগুলো যত ভালো করতে পারবেন মার্কস তত বেশি পাওয়া যাবে। কারণ সবাই অ্যাপ্রক্সিমেট ঠিকঠাক সবাই লিখবে, সবাই গ্র্যাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করে এসেছে, গ্রামার সবাই কম বেশি জানে, কিন্তু লেখাটা কতটা ভালো হচ্ছে সেটা ডেসক্রিপটিভের ক্ষেত্রে কিন্তু ম্যাটার করে। তো এটা আপনি ইউজ করতে পারেন এখানে অ্যাট হাই রেটের জায়গায়। বাট নো জব অপরচুনিটি দিস
দ্য লাইভস অফ ডেইলি ওয়েজ আর্নার্স, যখন অনেক মানুষের জীবন লাইভস করে দিলাম, আর ওর্সড অ্যাফেক্টেড। টু ওভারকাম দিস প্রবলেম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস আর ইনক্রিজিং ডে বাই ডে। এটার কি কোনো মানে হলো যে এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে বা এই সমস্যার সমাধান করতে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বাড়ছে? তা তো নয়। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তো এই এই ঘটনাটার ফল। সমস্যায় পড়ে বাড়ছে, হ্যাঁ বলুন। এই সমস্যাতে পড়ে বাড়ছে আর কি। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, টেকিং দ্য অপরচুনিটি অফ দিস প্রবলেম, যে এই ঘটনাটার বা এই সমস্যাটার সুযোগ নিয়ে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো বাড়ছে। ওভারকাম মানে কোনো একটা কিছু সলভ করা, তো এটা কিন্তু এখানে যাচ্ছে না, এই টু ওভারকাম কথাটা ইনফ্যাক্ট। বাদ বাকি ঠিক আছে, তাহলে টুকটাক কিছু ভুলই ছিল, বাদ বাকি ঠিকঠাকই রয়েছে। ঠিক আছে, এবার আমি আনসার কি আমি একটা লিখেছি সেটা আপনারা একটু দেখে নিন।